আমি 16-17 বছরের একজন কিশোর। এমন সময় আমার নিজের রোজগার করে চলার মতো সামর্থ্য হয়নি। আমার বাবা হারাম ব্যবসা করে আমাদেরকে হারাম রিজিক খাওয়ায়। শুনেছি হারাম রিজিক খেয়ে ইবাদত করলে নাকি কবুল হয় না। এমন অবস্থা আমার করণীয়। যে তরুণ যুবক ভাই প্রশ্ন করেছেন, আপনার এই প্রশ্নে আমি আপ্লুত হয়েছি। কারণ বয়সে তরুণ হওয়ার পরও হারাম নিয়ে দুশ্চিন্তা করা, নিজের শরীরে হারাম যেন প্রবেশ না করে সেজন্য টেনশন করা, পেরেশান হওয়া, এটা সাচ্চা ইমানদার এবং মুত্তাকি মানুষের আলামত। আলহামদুলিল্লাহ। প্রশ্ন যে যুবক ভাই করেছেন, আপনাকে বলবো, আপনার বয়স 17-18 হয়ে গেছে, মানে হলো আপনি এখন নিজের পায়ে নিজে দাঁড়াবার জন্য চেষ্টাটা শুরু করতে পারেন। টিউশনি করে হলেও, কোনো দোকানে চাকরি করে হলেও, ছোট কোনো কাজ করে হলেও আপনি নিজের উপার্জন যেন হালাল উপার্জন করতে পারেন, সেই চেষ্টা আপনি শুরু করেন। যদি আপনি এটা শুরু করতে পারেন, তাহলে আপনার বাবার যে হারাম উপার্জন আছে, 2 নম্বর পথে হারাম পথে যে উপার্জন তিনি করেন, সেটা থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং যথাসম্ভব সেটা ভক্ষণ করবেন না। বাবার সাথে বেয়াদবি করবেন না, কিন্তু তাকে বোঝাবেন যে বাবা, তুমি নিজের ধ্বংস ডেকে আনছো, তুমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তোমার এই হারাম আমি আমার পেটে নিব না। আপনি সংসারে থাকতে পারেন, কিন্তু আপনি যথাসম্ভব সেই সংসারে হালাল উপার্জন করে আপনার বাজার করে দিবেন, আপনি সেখান থেকে খাবেন, চেষ্টা করবেন নিজেকে বাঁচাবার। যদি আপনার সেরকম সামর্থ্য না থাকে, তাহলে যতদিন নাই ততদিন পর্যন্ত নিরুপায় হিসেবে বাবার সংসারে ওই হারাম উপার্জন থেকে যা না হলে নয় ততটুকু গ্রহণ করে যান বাঁচাইতে পারেন। কিন্তু যেটি আমি বলছিলাম, আপনি কষ্ট করে হলেও, কোন রকম সামান্য কিছু উপার্জন করে হলেও আপনার জীবন বাঁচানোর চেষ্টা আপনার করা দরকার, যাতে করে হারামটা আপনার শরীরে প্রবেশ না করে। যদি আপনি একান্ত নিরুপায় হন যে আপাতত কোনো উপায় উপার্জন করার কোনো পথই নাই, তাহলে খুব দ্রুততার সাথে চেষ্টা করবেন উপার্জনের রাস্তা খোলার। ততদিন পর্যন্ত বাবার ওই হারাম উপার্জন থেকে নিরুপায় হিসেবে যা না হলে নয় ততটুকু গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আপনি ইস্তিগফার করবেন, আল্লাহ, হারাম আমি নিজে লিপ্ত হলাম না, আমার বাবা লিপ্ত হলো। আমার জন্য হয়তো জায়েজ আছে নিরুপায় হিসেবে জান বাঁচানোর মতো কোনো কিছু গ্রহণ করা, যদি নিরুপায় হয়, কিন্তু হারামের যে একটা ক্ষতি আছে সেটা থেকে তো বাঁচার উপায় নাই। এটা একটা প্রভাব আছে, ইবাদতের স্বাদ নষ্ট করে দেয়, ঈমানের তেজ নষ্ট করে দেয়, তাকওয়াকে ভোঁতা করে দেয়। আল্লাহ, আমি এই হারামের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, নিরাপত্তা চাই। আল্লাহর কাছে দোয়া করবেন এবং সৎ সাহস রাখবেন।